নমস্কার বন্ধুরা, এই যে শাকটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মাঠে ঘাটে বিনা সারেই অযত্নে বেড়ে ওঠে। তোমরা অনেকেই হয়তো এই শাকটা চেনো না, এটাকে যে খাওয়া যায় আদৌ সেটাও তোমরা অনেকে জানো না। জংলি ঘাস পাতা আগাছা ভাবো, এই শাকটাকেও যে খাওয়া যায় আর এই শাকটাকে খেতে গেলে তোমরা কিভাবে খেতে পারো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই শাকটাকে বেশ ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আজকে এই শাকটাকে আমি এই নদীর কাঁকড়া 3টে দিয়ে রান্না করব। তো তাহলে চলো প্রথমে কাঁকড়াগুলোকেও বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাঁকড়াটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মেয়ে কাঁকড়াতে কিন্তু এরকম লাল লাল ঘিলু হয়, এই লাল লাল ঘিলুওয়ালা কাঁকড়াই কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে। এবার লবণ ও হলুদ মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নেব। কাঁকড়াটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো শাক, কাঁচা লঙ্কা, হলুদ ও লবণ। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমরা ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এই শাকটাকে কিন্তু তোমরা এই কাঁকড়া ছাড়া এমনি সাধারণত পেঁয়াজ ও রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও করে খেতে পারো। এদিকে আমাদের শাকটা সেদ্ধ হয়ে গেছে, শাকটাকে নামিয়ে নেব। ও এই কড়াইতে আবারও দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা ও রসুন থেতো। এবার এই সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব ও নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের কাঁকড়া দিয়ে শাক ভাজা তৈরি হয়ে যাবে। এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। খেতে কিন্তু সত্যিই ভালো হয়। যারা শাক খাও তারা অন্তত একবার হলেও এভাবে এই শাকটা রান্না করে খেয়ে দেখো। আর যারা এতদিন এই শাকটাকে চিনতে না তারা তো আজকে এই শাকটা চিনে গেলে। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখো।